الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك 48 ঘন্টার মধ্যে নকশা মক্কেল চালান হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করবে। এই নকশা অঙ্কন করার আগে অবশ্যই আপনাকে 307 বার ইয়া কাহারু পাঠ করে নেবে। 48 ঘন্টার মধ্যে অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটা আপনার কাছে হাজির হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম, এটি হচ্ছে আমাদের ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ একটা চালানি কাজ, যেটা আমরা সর্বোচ্চ হাই লেভেলের যখন কাজগুলো করি দেশ থেকে প্রবাসে, তাদের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি। যেটা মানে অথবা দেশের ভিতরে যদি হোক, মানে অনেকগুলো কাজ ফেল, সর্বশেষ কাজ হিসাবে মানে হাই লেভেলের কাজ হিসাবে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। আলহামদুলিল্লাহ, এই কাজটা করার সাথে সাথে গুল্লির মতো অ্যাকশন শুরু হয়ে যায়। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনারা জানেন, যেহেতু ইউটিউবে হাজার হাজার শত শত প্রমাণ আলহামদুলিল্লাহ আছে। বিভিন্ন ভিডিও কমেন্টগুলো বা প্রত্যেকটা ভিডিওতে আমার স্ক্রিনশট দেওয়া আছে। আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ আল্লাহর দেয়া কালামত এবং রহমতে আল্লাহর কোরআনের উসিলায় আল্লাহ তাআলা ফলাফল দেয় আলহামদুলিল্লাহ। যারা নিজেরা কাজটা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে শুনে তারপরে কাজ করবেন, যাতে নিয়ম ভুল না হয়। আর যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহর দেয়া কোরআনের আমল দিয়ে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে। চেষ্টা করবেন ইনশাল্লাহ, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। তবে ফলাফল কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ফলাফল ইনশাল্লাহ 100% নিশ্চিত ইনশাল্লাহ। তো কাজটা আপনি কীভাবে করবেন, কেন করবেন, কখন করবেন, সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে ইনশাল্লাহ শুনবেন, আশাবাদী ইনশাল্লাহ। যারা এখনো ভিডিওতে লাইক দেন না, অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। এই কাজটা করার জন্য আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করতে হবে। অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে। অরিজিনাল কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে আর আপনাকে সংগ্রহ করতে হবে 1 নম্বরে ভোজ পাতা, 1 নম্বর আপনাকে ভোজ পাতা সংগ্রহ করতে হবে। 2 নম্বর আপনাকে মেশকো জাফরান কালি, 3 নম্বর সংগ্রহ করতে হবে আপনাকে হরিণের ঝিল্লি, সর্বোচ্চ হাই লেভেলের কাজ, তো এই জন্য একটু খরচটাও বেশি যাবে এই কাজটা করতে আপনাদের। তো হরিণের ঝিল্লি, ভোজ পাতা এবং মেশকো জাফরান কালি, এই 3টা জিনিস আপনারা সংগ্রহ করেন। সংগ্রহ করার পরে আপনি খাস করে এইটা যে কোনো দিন করলে কিন্তু হবে, কিন্তু আপনাকে সর্বোচ্চ ভালো হবে আপনি যে কোনো বৃহস্পতিবার দিন যে রাত, জুমা রাতে অথবা মঙ্গলবার রাত, এই 2 রাতের যে কোনো রাত আপনি রাত 12টার পরে ফাঁকসাফরত অবস্থায় কেবলার দিকে ফিরে আপনি সর্বপ্রথম আপনার চারপাশে আপনার এখানে যেন আপনার নামাজের মশলাটা এই নামাজের মশলাটা আপনি তো এইভাবে নিয়ে বসবেন, নামাজের মশলাটা এইভাবে নিয়ে তো আপনি বসবেন, বা আপনার বিছানাটা আপনি আপনার 4টা মোমবাতি নেবেন। এই কোণে একটা মোমবাতি জ্বালাবেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 4 কোণায় 4টা মোমবাতি আপনি জ্বালাবেন। আগরবাতি এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। আপনাকে এইভাবে 8টা আগরবাতি আপনাকে জ্বালাবেন, 4টা মোমবাতি জ্বালাবেন। আর যদি আপনার পক্ষে সম্ভব হয় কিছু ধোঁয়া আপনি সংগ্রহ করবেন,
ওই ধোঁয়াটা আপনি দিয়ে দিবেন, অথবা যদি সেটা সংগ্রহ করতে না পারেন গোলাপ জল সংগ্রহ করে আপনার নামাজের মশলাটা মেরে নেবেন। আর যদি গোলাপ জল সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার কাছে যদি কোনো আতর থাকে, সেন্ট না, যদি কোনো আতর থাকে যেটা হালাল, সেই আতরটা আপনি মেখে নেবেন। অর্থাৎ সম্পূর্ণরূপে পাকসাফত অবস্থায় বসে আপনি সর্বপ্রথম 21 বার হোক, 41 বার হোক বা 101 বার হোক আপনি দুরূদ শরীফ পাঠ করেন। অন্য কোনো দুরূদ পড়লে হবে না, দুরূদ ইব্রাহিম পড়তে হবে আপনাকে। যেহেতু আমি বারবার বলছি এটা যেহেতু হাই লেভেলের কাজ, সেক্ষেত্রে আপনার পরিশ্রমটাও বেশি হবে, কষ্টটা একটু বেশি হবে। যদি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা নিশ্চিত আপনাকে জাযা খায় দান করবে ইনশাআল্লাহ। তো দুরূদ শরীফ পাঠ করে আমি স্ক্রিনে নকশাটা দিয়ে দিব। তেমন একটা কঠিন নকশা না, একটু সহজ নকশাই। এটা অনেক পুরাতন কিতাব থেকে তো সংগ্রহ করা, তাই আপনি ভালোভাবে যদি খেয়াল দেন ইনশাআল্লাহ নকশাটা বুঝতে পারবেন খুব সহজে। এই নকশাটা আপনাকে বোঝ পাতায় একটা আর হরিণের ঝিল্লিতে একটা, ভুল করছি, সাদা কাগজে 3টা, মোট আপনাকে বোঝ পাতায় একটা, হরিণের ঝিল্লিতে একটা, সাদা কাগজে 3টা, এই 3, 4, 5, এই 5টা নকশা আপনাকে মোট লিখতে হবে। এই নকশাগুলো লেখার পরে আপনাকে বেশি একটা আমল না এটার ভিতরে শুধুমাত্র আপনাকে সূরাতুল ইয়াসিন থেকে সূরা ইয়াসিন 41 বার, তো 41 বার আপনাকে সূরা ইয়াসিন পাঠ করে এই নকশাটার উপরে ফু দিতে হবে। আরেকটা কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নকশাগুলো লেখার আগে আপনাকে আল্লাহ পাকের সিফাতি নামের ভিতরে 99টা নামের ভিতরে একটা নাম রয়েছে ইয়া কাহারু। এই নামটা আপনাকে 307 বার পড়ে নিতে হবে, আর না হলে আপনার জন্য ক্ষতিকারক কারণ হয়ে দাঁড়াবে। ইয়া কাহারু 307 বার পরে তারপর নকশাটা লেখা শুরু করবেন। আর একটু আপনার নিজের সেফটির জন্য আপনাকে বলি, আপনি নকশাটা লেখার আগে অবশ্যই 4 কুল এবং আয়াতুল কুরসি 3 বার পরে আপনার বুকে আপনি ফু দিয়ে নেবেন। তো যখন আপনার তদবির লেখাটা শেষ, সূরা ইয়াসিন 41 বার আমল করা শেষ, তারপর আপনি আবার 101 বার, 21 বার হোক বা 41 বার হোক বা 101 বার হোক দুরূদ শরীফ পাঠ করে আমলটা কমপ্লিট করেন। দুরূদ শরীফ যত বেশি হবে আমল তত শক্তিশালী হবে। কাজের একটা সদকা রয়েছে, আমি এটা সবাইকে দিব না, তো যারা কাজটা করতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাকে ইনশাল্লাহ ইমো বা হোয়াটসঅ্যাপে জানাবেন যে হুজুর আমি এই কাজটা করতে চাই, তাহলে আমি তাকে কাজের এজাজত দিব। তার কাজের অবস্থা বুঝে এজাজত দিয়ে ইনশাল্লাহ তখন তাকে আমি বলে দিব সদকায় কীরকম যাবে বা কি। তো আপনি কাজটা যখন আল্লাহর রহমতে করবেন, এখন এই নকশাগুলো আপনি কি করবেন? 1 নম্বরে হরিণের ঝিল্লিতে যে নকশাটা লিখলেন সেটা আপনার হাতে হোক বা গলায় হোক বা কোমরে হোক আপনি ব্যবহার করেন। আর ভোজ পাতায় যে নকশাটা আপনি লিখলেন সেটা আপনার বাড়ির মানে আপনার ঘরের সামনে হোক বা ঘরের ভিতর হোক, মাটির ভিতরে আপনি গেড়ে দিবেন। মাটির মধ্যে আপনি গেড়ে দেন। আর যে সাদা কাগজের 3টা নকশা আপনি লিখলেন, এই 3টা নকশা একটা মুসলমানদের পুরাতন কবরে গেড়ে দেন। 2 নম্বর নকশাটা আপনি যে কোনো একটা নকশা আপনি শ্মশানে,
একটা নকশা আপনি শ্মশানে দিয়ে দেন, আর একটা নকশা আপনি উজান বাটির নদীতে, মানে নদীতে যখন আপনার উজান হয়, এটা নদীর পাড়ে যারা আছে তারা অবশ্যই বুঝবে, বা নদী সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি বুঝতে পারবেন। যখন নদীতে উজান হয় অর্থাৎ ভাটার জোয়ার হয়, তখন আপনি নদীর ভিতরে তাবিজটা আপনি ফালিয়ে দিবেন, মানে ভাসায় দিবেন নদীতে। ইনশাআল্লাহু আজিজ মাত্র 48 ঘন্টার মধ্যে এই কাজের যে মক্কেলগণ আছেন সেই কাজের মক্কেল চালানো হয়ে যাবে, এবং এই 48 ঘন্টার মধ্যে আপনার মহব্বতের মানুষটা সে পৃথিবীর যেখানেই আছে ইনশাআল্লাহ আপনার কাছে সে ধরা দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কিতাবে বলা হয়েছে উজান বাটি নদীতে ভাসিয়ে দিবে, মাত্র 48 ঘন্টার মধ্যে নকশার মক্কেল চালানো হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করবে। এই নকশা অঙ্কন করার আগে অবশ্যই আপনাকে 307 বার ইয়া কাহারু পাঠ করে নেবে। 48 ঘন্টার মধ্যে অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটা আপনার কাছে হাজির হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।